আজকে আমি যেভাবে আলুর ডাল রান্না করব, এভাবে আলুর ডাল রান্না করলে আপনি অনায়াসে ১ প্লেট ভাত খেতে পারবেন। আমি প্রথমে আলু সিদ্ধ করতে দিলাম। এর মধ্যে আমি ৫ টা ডিম নিয়ে নিলাম, আলুতে দেব সিদ্ধ করতে। ডিমগুলোতে অনেক ময়লা লেগে আছে, এর জন্য আমি পানি দিয়ে আগে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এরপরে আমি গরম পানিতে আলুর মধ্যে সিদ্ধ করতে দিয়ে দিলাম সব কয়টি ডিম। ডিম আর আলু আমার সিদ্ধ প্রায় হয়ে গেছে। আমি গরম পানিটা ফেলে দিয়ে এখানে ঠান্ডা পানি দিয়ে নিলাম। এরপরে সবগুলো আলু আমি এক এক করে ভালোভাবে ছিলিয়ে নিচ্ছি। ছেলানোর শেষে আমি হাত দিয়ে ভালোভাবে আলুগুলো ভেঙে নিব, যাতে রান্নার সময় অসুবিধা না হয়। আলুগুলো ভালোভাবে ভেঙে নিলে রান্নার সময় ডাল ঘুটনি দিয়ে ঘাঁটতে অনেক সুবিধা হয়। এর মধ্যে আমি ডিমগুলো সবগুলো ছিলিয়ে নিচ্ছি। সব কয়টা ডিমই আমার ছিলানো শেষ। আমি ডিমগুলো এখানে একটা একটা করে রেখে দিচ্ছি। এখানে আমি মরিচ কুচি আর পেঁয়াজ কুচি, আদা আর রসুন রেখে দিয়েছি। এখন আমি ডিমগুলো তেলে ভেজে নিব। ডিমটা লাল লাল হয়ে আসা পর্যন্ত আমি ভাজতে থাকলাম। এরপরে ডিমগুলো আমি একটা একটা করে উঠে নিচ্ছি। আমি এখানে একটা গোটা ডিম ভেজে নিব। আমার বাসায় কেউ সেদ্ধ ডিম আবার কেউ ভাজা ডিম পছন্দ করে, এজন্য আমি দুটোই তৈরি করলাম। আগের দিনে আমরা যখন ছোটবেলায় গ্রামে পিকনিক করতাম, তখন কিন্তু আমরা এই ডিম আলুর ডালটাই করতাম। এখানে আমি ডালের মধ্যে লবণ আর হলুদটা অ্যাড করে নিচ্ছি। ডিম ভাজানো গরম তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি সব মশলাগুলো আমি দিয়ে দিলাম। হালকা বাদামি কালার আসা পর্যন্ত নাড়তেই থাকবো। এর মধ্যে আমি জিরা অ্যাড করে দিলাম। বাদামি রং আসার মধ্যেই আমি ডালটা এর মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি একটু ঢেকে রাখলাম। এরপরে আমি ভালোভাবে নেড়ে পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে ডাল ঘুটনি দিয়ে ভালো করে আলুগুলো ভেঙে নিতে হবে। এরপর আমার ভাজা আর ফোটানো ডিমগুলো আমি এক এক করে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আপনাদের এলাকায় এই আলুর ডাল আর ডিম কেমন জনপ্রিয় তা আমি জানি না, কিন্তু আমাদের রংপুরে এটি অনেক বিখ্যাত ঐতিহাসিক একটি খাবার। ডালে বলক এসে গেছে, এর মধ্যে আমি একটু ধনিয়া গুঁড়া অ্যাড করে দিলাম। এখন আমার তৈরি হয়ে গেল ডিম আলুর ডাল। এক এক করে সবগুলো ডিম তুলে নিলাম আর ডালটাও ঢেলে নিলাম। দেখুন কত সুন্দর লাগতেছে। এটা কিন্তু সবার পছন্দের খাবার। আপনারা কি বলেন? আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।